আহ 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 আহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে টুনির এত রাগ আমি আগে কোনোদিন দেখিনি। দেখতে পাচ্ছেন আমি খাবারটা সরিয়ে নেওয়ার সাথে সাথে আমার হাতে কামড় দিচ্ছে। ও খুবই রেগে গেছে, ও এত রেগে গেছে যে আমার হাতেই কামড় দিচ্ছে। এর আগে কোনো দিন আমাকে কামড় দেয়নি বা কামড়ায়নি। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকবেন। যে টুনি যত বড় হচ্ছে তত দিন দিন ওর রাগটা বেড়ে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমি তাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই খাবারটা ওর কাছ থেকে সরিয়ে নিচ্ছি। নেওয়ার সাথে সাথে ও কেমন রেগে গিয়ে আমার হাতে কামড় দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এর আগে কোনো দিন আমার হাতে কামড় দেয়নি, সবসময় আমার সাথে থাকিয়ে আমি ডাকলে পারি ওই টুনি আমার কাছে চলে আসে। কোনো দিন আমাকে কামড় দেয়নি বা ঠুকরে দেয়নি। আজকে খাবারটা সরিয়ে নেওয়ার সাথে সাথে এ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, আমার হাতে কামড় দিচ্ছে, আমার দিকে এসে ছুটে কামড় দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টুনির বয়স এখন 3 মাস চলছে। প্রিয় ভিউয়ার্স, এই বাচ্চাটা যখন আমি এনেছিলাম খুবই ছোট ছিল। একে আমি ব্রয়লার যে ফিট ওই ফিট খাইয়ে বড় করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারাও যখন ওই শালিক পাখির বাচ্চাটা আনবেন অবশ্যই ভাত বা অন্য কিছু খাওয়াবেন না, ওকে প্রথম থেকেই ব্রয়লার ফিট অল্প অল্প করে খাওয়াবে, নরম করে মেখে, তাহলে আপনাদের শালিক পাখির বাচ্চা মারা যাবে না। প্রিয় বন্ধুরা, এই যে আমি ডাকছি ও আমার সাথে সাথে কেমন চলে আসছে। ও সত্যিই খুবই শিকারী হয়েছে। আমি যেখানেই যাই না কেন টুনি আমার সাথে সাথে সেখানেই চলে যায়। এ উড়ে আমাদের ছাদে চলে যায়, এমনকি গাছে চলে যায়, আবার আমার কাছে চলে আসে। প্রিয় ভিউয়ার্স, এই যে খাবারটা দেখছেন এই খাবারটা মেখেছি আমি একটা অন্য পাখিকে খাওয়ানোর জন্যে, খুবই পাতলা করে মেখেছি। ওই খাবারটা ওই টুনি খাবে বলে খুব জেদ ধরেছে, ওই খাবারটাই ওকে দিতে হবে। আমি দিচ্ছি না বলে ও খুব রাগারাগি করছে, এমনকি আমার হাতেও কামড়ে দিচ্ছে। কিন্তু আমি দিতে চাইছি না, কেন এটা তো অন্য পাখির খাবার, ও খেতে চাইছে। ওই দিচ্ছে না বলে ওর রাগ করে ওই যে চলে গেছে, ওই ঘরে ঢুকে পড়লো। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই টুনির রাগটা দেখতে পাচ্ছেন কেমন রেগে গেছে। ওই যে আবার ছুটে চলে আসলো ডাকার সাথে সাথে। তাই আপনারা যদি শালিক পাখি পোষেন অবশ্যই শালিক পাখিকে ট্রেনিং দিতে হবে। কিভাবে ট্রেনিং দেবেন, কি খাওয়াবেন, কিভাবে শালিক পাখিকে বশ মানাবেন, A to Z আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ভেতর ঢুকে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন কীভাবে শালিক পাখির বাচ্চা শিকারি করতে হবে, কিভাবে শালিক পাখির বাচ্চাকে কথা শেখাতে হবে, কি খাওয়াতে হবে, সব কিছু দেওয়া আছে। শালিক পাখির রোগ হলে কোন ওষুধ খাওয়াতে হবে, A to Z। এই যে আমি ওকে খেতে দিচ্ছি না বলে ও চারিদিকে ছোটাছুটি করছে ওই খাবারটাই খাবার জন্যে। আজকে ওই যে টুনিকে যেই খাবারটা আমি দিই ওই খাবারটা আজকে ও খাচ্ছে না, এই যে পাখির খাবারটাই ও এখন খেতে চাইছে। প্রিয় ভিউয়ার্স, টুনি এখন খুব জেদি হয়ে গেছে, যেদিকেই সরিয়ে নিচ্ছে না ও সেদিকেই চলে যাচ্ছে। এটা কিন্তু এই টুনির খাবার না, এটা হচ্ছে অন্য পাখির খাবার। আমি যখন এই পাখির খাবারটা বানাচ্ছি ও দেখে ওই খাবারটাই খাবে। আমাকে দিচ্ছে না বলে আমার পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে, এমনকি আমার ছাদেও চলে এসছে ওই খাবারটা খাবে বলে। প্রিয় ভিউয়ার্স, তাই আপনাদেরকে একটা কথা বলছি, পাখির বাচ্চাগুলোকে শুধু আনলেই গাছ থেকে পেরে বা কুড়িয়ে পেয়ে আনলেই হবে না, তাদেরকে দেখভাল বা ট্রিটমেন্ট খুব ভালোভাবে নিতে হবে। তবে পাখির বাচ্চাগুলো বড় হবে, ও রোগে মারা যাবে না, ও শিকারি হয়ে যাবে। আমার এই পাখিটা সবসময় ছাড়াই থাকে, এই ছাদে চলে আসে, গাছে উড়ে চলে যায়, এমনকি এ সমস্ত জায়গাতেই উড়ে এখন উঠতে পারে, উড়ে বেড়ায়। আমি একে কোনো সময় খাঁচায় বন্দি করে রাখি না। তাই আপনাদেরকেও একটা কথা বলছি, আপনারা যখন পাখি পুষবেন খাঁচায় বন্দি করে রাখবেন না। হয়তো রাতের বেলা বিড়ালের যে একটা ভয় আছে ওই তার জন্য আপনারা রাতের বেলাতে খাঁচায় রাখতে পারেন, কিন্তু পাখিকে বন্দিজীবী করে রাখবেন না। এই যে রেলিং দিয়ে এই যে বাঁশে এসে বসে এই জায়গাটাতেই ও সবসময় বেশি থাকে। রেলিংয়ের সামনে যে ছাওয়াটা আছে ওই ছাওয়াটায় চলে আসে, এখান দিয়ে ছাদে যায়, মানে এই জায়গাটাতেই ও বেশি চলাফেরা করে। ওই যে ঘরের ভিতর চলে গেল, দেখতে পাচ্ছেন।
তাই আপনাদের শালিক পাখিগুলোকে অবশ্যই যখন নিয়ে আসবেন প্রথম থেকে বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট ভালো রাখতে হবে। খাবার থেকে শুরু করে ওদের বাসস্থান, ওদের কোন জায়গায় রাখবেন, যখন বাচ্চা অবস্থায় ওদেরকে এনে রাখবেন তখন প্রতিদিন ওদের যে নোংরা পায়খানাটা প্রতিদিনই পরিষ্কার করতে হবে, তা নাহলে পিঁপড়ে জমে ও মারা যাবে। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে।